মা মারিয়াম চিন্তায় ডাক দিয়া কল, আমার কোলে যদি বাচ্চা মানুষে দেখে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা জবাব শিখায় দেয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ও মারিয়াম, কেউ যদি দেখে তোমার কোলে বাচ্চা, তুমি কোনো উত্তর দিবা না, তুমি কোনো জবাব দিবা না, তুমি ইশারা দিয়া বুঝাইবা আমি রোজাদার, আমি রোজাদার, আমি কারোর সাথে কথা বলবো না। আগের যুগের রোজা হলো কথা না বলা, আর এই যুগের রোজা হলো খানা না খাওয়া। আমি মনে করি না খায়া থাকা সহজ, কথা বন্ধ রাখা বড় কঠিন। 3 মারে যদি এক রুমে মা খালারে দিয়া কয় সারাদিন একখান কথা কইবা না, পারবো? এরা 2 দিন না খায়া থাকতে পারবো, কিন্তু কথা 2 ঘন্টা বন্ধ রাখতে পারবো। স্ট্রোক করবো বারাস্ট হয়ে যাবে। ভিতরে কয় বুলো বু কইতাম না কিছু, খালি একটা কথা কই। কয় কি কথা কয়? অমুকের ঘরে না একটা মাইয়া হইছে, একবার কাউয়ার মতো দেখা যায়, তুমি আবার কারো কাছে কইও না। এই কথা সতর্ক করছে। হে যায় কয় শুনছো, অমুকে কইলো, বাউজে কইলো অমুকের ঘরে বলে একেবারে কাউয়া হইছে একটা, তুমি আবার এই কথাটা কারো কাছে কইও না। এখন সব জায়গায় একজন থেকে আরেকজন কাউয়ার ঘরে কাউয়া হইছে। এই হলো আমাদের মা খালাদের হালাত, কথা ঠিক না বেটেক জোরে কন? সব না কিছু মরিয়মের মতো নারী ওই যুগে আছে না নাই? আর জোরে কন আছে না নাই? এ যুবক ভাই, মা মরিয়ম আল্লাহ শিখায় দেয়, মরিয়ম যে যত কিছু বলুক না কেন, তুমি এক কথা আঙ্গুল দিয়া বলবো আমি কি রাখছি? রোজা রাখছি, আমি কারোর সাথে কথা বলবো না। তো যাও মারিয়াম, শিখাইয়া দিছি না, এবার বাচ্চাটা নিয়ে বাড়িতে যাও। কি পরীক্ষা, কত ইমানি পরীক্ষা, বাচ্চা নিয়ে বাড়িতে যাইতে কয়। মারিয়াম ডাক দিয়া আল্লাহ, এরপরেও যদি আর আমাকে বিরক্ত করে আমি তখন কি করব? আল্লাহ ডাক দিয়া কয় মারিয়াম, এরপরেও যদি বিরক্ত করে তখন তুমি কথা বলবা না, বাচ্চার দিকে ইশারা করবা, যা বলার এই দুধের শিশু তোমার কুলের মধ্যে বসেই সব বলে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তো মা মারিয়াম তিনি যে এই সিঁড়ির নিচের হুজরা থেকে পূর্ব পাশের হুজরায় গেছে, বেপর্দায় যায় নাই, পর্দা করে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সব। আল্লাহর কোরআন এই কথাগুলো সাক্ষী দেয়। ইজিং তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। তিনি একদিন ওই রুম থেকে বের হয়ে পূর্ব পাশের রুমে গেলেন। গেছেন তো গেছেন, পর্দা ছাড়া যায় নাই। আল্লাহ তাআলা বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মা মারিয়াম একটা পর্দা আবৃত হয়ে তারপরে ওই রুমে গেছে। সেখানে যাওয়ার পরে নির্জনে নিবৃত্ত একটা যুবতী মেয়ে, 18 বছর যার বয়স, গোসলখানায় ঢুকছে গোসল করতে। আল্লাহ তাআলা ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সুন্দর সুদর্শন একটা পুরুষের রূপ দিয়া, মানুষের আকৃতি দিয়া হযরতে মা মারিয়ামের রুমের মধ্যে আল্লাহ পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল ওই রুমে পাঠাইছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ ডাক দিয়া বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আমি আমার রূহ হযরতে জিবরাইলকে সেখানে পাঠাইলাম একটা মানুষের আকৃতি দিয়া। কারণ যদি আসল আকৃতি দিয়া জিবরাইল আসতো তাইলে মা মারিয়াম স্ট্রোক করে ওখানেই কি করতো? মারা যেত। মহিলা মানুষ, এটা দেখে সহ্য করতে পারতো? একটা পুরুষের রূপ ধরা যখন ভিতরে ঢুকছে, মা মারিয়াম চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি একটা সুরসী সুন্দরী যুবতী নারী, নির্জনে, দরজা বন্ধ, জানালা বন্ধ, পর্দা দেওয়া, দুনিয়ার কেউ দেখে না। এই নির্জনে নিবৃত্ত একটা যুবক মানুষ আমার রুমে ঢুকছে, নিশ্চয় তার উদ্দেশ্য বড় খারাপ। কারণ যদি ভালো হইতো তাহলে লোকালয়ে প্রকাশ্যে কথা বলতো, গোপন রুমে কখনো প্রবেশ করতো না। নিশ্চয় তার উদ্দেশ্য খারাপ। মা মারিয়াম তো জানে না তিনি জিবরাইল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তিনি নিশ্চয় ভাবছে এই লোকটার উদ্দেশ্য কি? খারাপ। তিনি ডাক দিয়া বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা
ইন কুনতা তাকিয়া, এ যুবক তুমি যদি আল্লাহরে ভয় করে থাকো, কবরে ভয় পাও, মরণরে ভয় পাও, তাহলে আমি তোমার অনিষ্টতা থেকে, তোমার কুমন্ত্রণা থেকে আমি রহমানের পানা চাই, কারণ রহমান ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। বলেন তো একমাত্র বাঁচানেওয়ালাকে। আমরা হইলে কার কাছে সাহায্য চাইতাম? প্লিজ হেল্প মি, কথা কয় না, হ্যাঁ? আগুন লাগে 999 ফোন দিয়া ফায়ার সার্ভিস রে ডাকে, চোর আসলে ডাকাত আসলে 999 ফোন দিয়া পুলিশ ডাকে। কিন্তু আমি বলবো পুলিশও আসে, ফায়ার সার্ভিসও আসে ক্ষতি হওয়ার পরে, না আগে। হ্যাঁ, আইসা দেয় চোরও গেছে, আগুন লাগা পুইরাও শেষ। আইসা খালি আফসোস করে যায়, আর একটা ব্রিফিং দেওয়া যায়। কিন্তু আমার আল্লাহ তো এমন আল্লাহ না যে আল্লাহর সাহায্য আসতে দেরি হয়। যদি দেরি হইতো, নমরুদ যখন ইব্রাহিম খলিল আগুনে ফালাইয়া দিছে, আল্লাহ যদি কইতো দাঁড়াও ফায়ার সার্ভিস রেডি করতেছি, কথা কয় না। খালি যদি কইতো ইব্রাহিম 2 মিনিট দেরি করো, আমার ফায়ার সার্ভিস একটু রেডি করে লই, তাহলে ইব্রাহিমের আগুনে পাওয়া যাইতো, 2 মিনিট থাকতে পারতো। তার মানে সাহায্য কি 2 মিনিট পরে আসছে? আপনাদের আকলে কি আমার কথাগুলো ঢুকতেছে না? হজরতে ইউনুস নবীরে যখন পানির মধ্যে ফালাইয়া দিছে, কেন আল্লাহ সাহায্য চাইতে বলে এটা বুঝেন কথা। ইউনুস নবীরে যখন খালি পানির মধ্যে কি করছে? ফেলে দিয়েছে। ইউনুস নবী যখন ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ খালি যদি কয়তো ইউনুস রাখ, একটু বয়, আমি আমার ডুবুরি বাহিনী কই গেছে ডাক দামতাছি, রাখ। খালি যদি কইতো আমার ডুবুরি বাহিনী ডাক দিতেছি, অক্সিজেন নিয়ে আসতেছে, রেডি কর, দেরি করে, একটু ধৈর্য ধর। বলেন তো 1 মিনিট পরে ইউনুস নবীরে মাছের পেটে পাওয়া যাইতো নি? হ্যাঁ, পাওয়া যাইতো? পাওয়া যাইতো না। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম উদউনি আস্তাজিব লাকুম, গোলাম রে তুই হা কইরা, জবান বন্ধ করার আগে একবার হা কইরা যখন আল্লাহ বলে ডাক দেস, ডাক দেওয়ার আগে আগে, মুখ বন্ধ হওয়ার আগে আগে আমি রহমানের সাহায্য তোর কাছে গিয়া পৌঁছায়া যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কওয়ালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাহায্য আইতে কয় মিনিট দেরি হয়? এই বিশ্বাস আছে কার? মা মরিয়মের। মসজিদের ইমাম খালু জাকারিয়া ডাকতে পারতো না, প্লিজ খালু কোথায়, আমারে বাঁচান? বলতে পারতো কিনা? সুদনা আছে, সুদনা বলা হয় যারা খাদেম, আমরা বলি খাদেম, আর তারা বলে কি সুদনা। সুদনা মানে হলো যারা মসজিদের খেদমত করে। 70 জন খাদেম ছিল, ডাকতে পারতো আমার সহকর্মীরা কোথায়, প্লিজ আমারে বাঁচা। এই যুবকটা কে ঢুকলো আমার রুমে? মা মারিয়াম খালুর সাহায্য চায় না, মামুর সাহায্য চায় না। তুমি তো নেতার সাহায্য চাও, দলের সাহায্য চাও, আমেরিকার সাহায্য চাও, ভারতের সাহায্য চাও, দাদা বাবুর সাহায্য চাও। আল্লাহওয়ালারা একজনের সাহায্য চায়, সে কে? আরে ইমানের আওয়াজে বলেন, সে কে? আল্লাহ। মা মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এ যুবক, তুই যদি আল্লাহরে ভয় করে থাকোস, তাহলে তোর হাত থেকে আমি পানা চাই কার? আল্লাহ। জিবরাইল বুঝছে মারিয়াম আমারে দেখা কি পাইছে? ভয় পাইছে। এখন যদি পরিচয়টা গোপন করি, ভয় কমবে না, আরো বাড়বে, আরো বেড়ে যাবে। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? তাহলে আমার একটু সময় দিবেন আলোচনা করতে। আমি বেশি সময় নিব না, অল্প সময় নিব, কিন্তু ধৈর্য ধরে বসতে হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এবার জিবরাইল মনস্থ করলেন, তাহলে পরিচয়টা গোপন না করে ওপেন করে দেই, পরিচয়টা আমি একটু বলে দেই। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন,
ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। এ মারিয়াম, ভয় পায়ো না, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো লম্পট পুরুষ না, আমি দুনিয়ার কোনো বখাটে সন্তান না। ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের প্রেরিত একজন রসুল, আমার নাম হযরতে জিবরাইল। আল্লাহু আকবার, যারা কান সবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। চিল্লা বলেন আমিন। জিবরাইল কয়, মারিয়াম ভয় পাইও না, আমার নাম হযরতে জিবরাইল। মা মারিয়াম ডাক দিয়া বলে, জিবরাইল, আপনি যদি জিবরাইল হন, অন্দর মহলে কেন, গোপন কামরায় কেন? গোসলে ঢুকলাম আমি একজন মহিলা, এই রুমের মধ্যে আপনি কি চান? জিবরাইল ডাক দিয়া কয়লি, আহাবালা কি গোলামাং জাকিয়া। ও মারিয়াম, তোমার চেহারা দেখতে আসি নাই, এমনে এমনে আসি নাই, আমি আসছি, আমার আসার একটা কারণ আছে। লি আহাবালা কি গোলামাং জাকিয়া, তোমারে পুত পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য এসেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেয় কে? আমাদের দেশের পীর বাবারাও পারে। হ্যাঁ, তাইলে শাহজালালের মাজারে গিয়া কনকা, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। আছে না নাই? মাজারে দুধ কলা দিয়া তারপরে সন্তান চায়, অথচ মাজারওয়ালায় পারে না, খাজায় পারে না, তাবিজে পারে না, ফকিরে পারে না, কবিরাজে পারে না, ডাক্তারে পারে না, সন্তান দেওয়ার মালিক একজন, যিনি তিনি কে? সন্দেহ আছে? এই কথা যখন কইছে যে এই মারিয়ামের বিয়ে শাদী হয় নাই, যে তোমার একটা সন্তান দেওয়ার লেগাইছি, এই কথা শুনে কি মারিয়াম খুশি না বেজার? এই মিয়া, যেই মেয়ার বিয়ে হয় নাই, অসুস্থ, ডাক্তারের কাছে রিপোর্ট আসছে তোর পেটে বাচ্চা, কি কন, যেই মেয়ার বিয়ে হয় নাই, যদি ডাক্তার বলে তোর পেটে কি 4 মাসের বাচ্চা, এটা কি ওর জন্য সুখের সংবাদ না দুঃখের সংবাদ? এই দুঃখ গাছে ধরে। মা মারিয়াম কিং কর্তব্য বিমূঢ় হলেন, ডাক দিয়া বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। এ ভাই জিবরাইল, আপনি এটা কি শোনান, আমার কেমনে সন্তান হবে? সন্তান তো হয় 2 পদ্ধতিতে, একটা বৈধ পদ্ধতি আর একটা অবৈধ পদ্ধতি। বৈধ পদ্ধতি হলো বিয়ে শাদীর মাধ্যমে, অবৈধ পদ্ধতি হলো অবৈধ মেলামেশার মাধ্যমে। আমার তো কোনোটাই হয় নাই। আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমনে বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ দুনিয়ার কোন পুরুষ আমার গায়ে টাচ করে নাই, মেলামেশা দূরের কথা, গায়ে কি করে নাই, কারো হাত, কারো পা, কারো দেহের সাথে আমি মারিয়ামের দেহটা এখনো লাগে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষের হাত আমার শরীরে টাচ করে নাই। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনাদের সিরাজদি খানের কোনো মা, কোনো বোন
সবাই চুপচাপ রয়েছে। আরে মিয়া, আমার বিবিও পারবে না, আপনাদের বিবি তো দূরের কথা। কারণটা কি জানেননি? করোনার টিকা মহিলারা মনে হয় দেয় নাই, কথা কয় না। হ্যাঁ, হজে যাওয়ার সময় ফিঙ্গারটা নিচে কি নেয় নাই? হ্যাঁ, ফেরেস্তা দিয়া ফিঙ্গার নেওয়াইছে। ডাক্তারের কাছে গিয়া প্রেশারটা মাপছে কি মাপে নাই? পিসা বুজুরের বোর্ডটা মনে হয় মাপে নাই। তাহলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না কোনো পরপুরুষের হাত আমার গায়ে টাচ করে নাই। ঠিক বললাম না বে? ঠিক বললাম। কিন্তু মা মারিয়াম কি বললেন? ও জিব্রাইল, তুমি এটা কি বললা? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পরপুরুষ তো দূরের কথা, কোন মানুষের হাত আমার শরীরে টাচ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি ব্যভিচারিণীও না। তার মানে আমার বিয়েও হয় নাই যে সন্তান হবে। কারো সাথে আমি বিছনায় নাইট পার্টনারও হই নাই, রাতের বেলায় ঘুমাই নাই। আমার বাচ্চা হবে কেমনে? কি কও তুমি এটা? জিব্রাইল সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, কলা কাজালিকা, এমনিই হবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আল্লাহ চাইলে কেমনে হবে কোনো প্রশ্ন করা লাগে? আল্লাহ চাইলে এমনিই হয়, যেমনেই যে হয়েছে আমাগো দেশে, কথা কয় না কা সবাই? কেউ ভাবতে পারে নাই এমন হবে রে হবে। মিশরেও সিরিয়ায়ও কেউ ভাবতে পারে নাই যে দামেস্কের বাশার আল আসাদ এমনে পালাবে। খানা পাকাইছে, খাইয়াও ভাগতে পারে নাই, পোলা পানে গিয়া খাইছে, কথা কয় না কা? খানা পাকাইছে কি আরেকজনের খাওয়ানোর লিগা না নিজের খাওয়ানোর লিগা? মাছ রাঁধছে, খানা পাকাইছে, নিজেরা খাবে, সেই খানাটাও খাইতে পারে নাই। আল্লাহ পারে কিনা? কলা কাযালিকা, কলা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। ও মারিয়াম, যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমারে বানাইতে পারলো, ওই আল্লাহকে পিতা ছাড়া সন্তান দিতে পারে না? বলেন তো এই ক্ষমতা আমার রবের আছে না নাই? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাত, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাত, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাত। মুর্দাকে জিন্দাকারী যিনি, তিনি কে? আল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়া কয়, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস। ও মারিয়াম, এই যে পিতা ছাড়া তোমার পেটে সন্তান দিয়া আমার আল্লাহ নিদর্শন কায়েম করতে চায়, আল্লাহ তাআলা উম্মতের জন্য শিক্ষা বানাইতে চায়। এরপর আল্লাহ হযরত জিবরাইল ডাক দিয়া কয়, ও মারিয়াম, ওয়া কানা আমরাম মাকদিয়া। মারিয়াম রে, তুমি চাইলেও সন্তান হবে, না চাইলেও সন্তান হবে, কারণ বিষয়টা তো আসমানে ফায়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এই সন্তান ঠেকানোর মতো দুনিয়ার কেউ নাই। দেখেন না কত পদ্ধতি। আমাদের তো একটা মন্ত্রণালয় আছে আলাদা। কি মন্ত্রণালয় কোন তো? ফ্যামিলি প্ল্যানিং আর কি, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আছে না? পরিবার পরিকল্পনা, এই মন্ত্রণালয়ের কাজ কি আপনার আমার কন্ত? এদের কাজ হলো একটা, জনগণ কমাও। এদের কাজ কি? একটাই, সেটা কি? জনসংখ্যা কমাও। মানে খালি কি? সন্তান কমাও। এত বাচ্চা নেওয়া যাবে না, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলেই ভালো হয়। আবার এখন কি কইছে জানেননি? কয় এখন আরও আপডেট করছে, কয় ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানেই ভালো, একটি সন্তানেই যথেষ্ট, না হইলেই ভালো। এখন কয় না হইলেই ভালো। অন্য দেশে ভাতা দিয়া সন্তান নেয়, আর আমার দেশে সন্তান ঠেকায়। অথচ আমার নবী কয় তাজাউওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এমন মহিলারে বিয়ে করো যার বাচ্চা বেশি হয়। এটা কার স্লোগান? নবীর স্লোগান। নবী বলে সন্তান বেশি নাও, আর তোমার আমার পরিবার পরিকল্পনা কয় সন্তান কম নাও। কারটা শুনবেন? কথা কয় না নবীরটা, তাই না? কারণটা কি? কয় ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এ উম্মতেরা, নবী আমার ডাক দিয়া কয়, এ মুসলমান, দুনিয়ায় যখন নির্বাচন আসে বলেন তো, যেই নেতার পিছনে জনগণ যত বেশি, ওই নেতার শক্তিও তত বেশি, তার প্রশংসাও তত বেশি, সুনামও তত বেশি। আর যেই নেতার পিছনে জনগণ যত কম, ওই নেতার পাওয়ারও তত কম। নবী কয় কিয়ামতের ময়দানে সব নবীরা
উম্মত নিয়ে একটা শোডাউন দিবে। আল্লাহু আকবার কালকে কইেন সবাই। আর না মিয়া, সব নবীরা কিয়ামতের ময়দানে উম্মত নিয়ে কি করবে? একটা শোডাউন দিবে। নির্বাচনের আগে শোডাউন দেয় কিনা? হুন্ডার শোডাউন, গাড়ির শোডাউন, জনবলের শোডাউন, দেখায় দেয় কার পিছনে কি পরিমাণ জনস্রোত। আর এই যে সালাম যা দেয়, উরে বাপ রে বাপ। আমার এলাকায় এক নেতা আছে, নির্বাচন আইলে বাবা সালাম দেয় তো দেয়। আমার একজন কয় হুজুর খালি মানুষরা সালাম দেয় না, ও গরুরেও সালাম দেয়। কস কি গরুরে আবার কেমনে সালাম দেয়? কয় হুজুর একদিন সন্ধ্যাবেলা ওই ভোট চাইতে যাইতেছিল, তো দেখে পুরা পালার সাথে যে গরু বান্ধা খেয়াল করে নাই, খস খস খড় খাইতেছে, তো আওয়াজ হইতেছে, মনে করছে হনো পাবলিক খারা। আসসালামু আলাইকুম। কয় বস কারে সালাম দিলে? গরু। তাইলে এই সালাম নবীর সালাম না, এটা নির্বাচনী সালাম। কথা কয় না কে? এ যুবক ভাই, শোডাউন লাগায় কিয়ামতের ময়দানে। আদম সফিউল্লাহর পিছনে ৭খানি উম্মত থাকবে, নূহ নাজিহুল্লাহর পিছনে ৫০-৬০ জন উম্মত থাকবে, মুসা কালিমুল্লাহর পিছনে ৩০০ উম্মত, ঈসা রুহুল্লাহর পাশে পিছনে ১০০০ খানেক উম্মত। কিন্তু আমার নবী কয় ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, ওই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে কোটি কোটি উম্মতরা থাকবে। আমি মুহাম্মদ সেদিন আমার কোটি কোটি উম্মত নিয়ে আমি জান্নাতের সামনে গিয়া দাঁড়াবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र जमा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाह लौह कलमो है, ये आहद बेमी में शाह लौह कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। মারিয়াম রে ডাক দিয়া কয়, মারিয়াম ওয়াকানা আমরাম মাকদিয়া, ফায়সালা হয়ে গেছে আসমানে, তুমি এখন না করলো ফিরেই পারবা না, বাচ্চা তোমার পেটে আসবেই আসবে। সুবহানাল্লাহ। জোরে কৌন সবাই। বাচ্চাটা কেমনে আসলো বলবো না শেষ করে দেবো? হ্যাঁ বলবো। আচ্ছা আচ্ছা। জিব্রাইল ডাক দিয়া বলেন, এ মারিয়াম, এই যে ডাইন হাতটা টান করো তো মারিয়াম দেখি। আচ্ছা এই আমার দিকে দেখেন, আমার এই যে হাত আর এখানটা একটু ফাঁক হয়েছে না? ফাঁক হয়েছে তো। আচ্ছা, এই যে মা বোনরা আগে জামা বানাইতো এরকম ফাঁক করে, এখন যারা আছে মাশাআল্লাহ এরকম ফাঁকা দিয়েই তো জামা বানায়, তাই না? আর এই হাতার মধ্যে হাত কেমনে ঢুকে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি যে টাইট ফিট, আল্লাহু আকবার। কেমনে বোঝামো আপনাদেরকে? মা মারিয়ামরে কয় হাত টান করো, এই জায়গার মধ্যে জিব্রাইল এক ফু মাইরা দিছে, এই ফুতেই পেটে বাচ্চা এসে গেছে। আল্লাহু আকবার। এটা হলো বাচ্চা আসার একটা পদ্ধতি। 3টা তাফসীর এই ব্যাপারে। আরেকটা, জিব্রাইল বলছেন মারিয়াম তোমার এই যে বুকের বানটা আছে না, এই জায়গায় একটু ফাঁক করে হালকা একটা ফু দিছে, সাথে সাথে গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে জিবরাইল আমিন একটা খেজুর নিয়ে আইছে, খেজুর কয় মারিয়াম না ভাই খেজুরটা খাও। খাওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? অন্তঃসত্ত্বা। আল্লাহর কোরআন বলে ফাহামালাতহু, সাথে সাথে মা মারিয়াম প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। যেই মহিলা মসজিদের খাদেমা, মসজিদের সেবিকা, মসজিদের সেবা করে, এই অবস্থায় পেটে বাচ্চা, বলেন তো এটা তার জন্য সুনামের না দুর্নামের? ঘটনা যে কি ঘটতেছে পাবলিক কি আর জানেনি। এটা যতই ভালো ঘটনা হোক, পাবলিকের কাছে কি এটা বড় দুর্নামের, বড় খারাপ, জঘন্যতম কথা। মা মারিয়াম মাথা হেড হয়ে যায়, আল্লাহ আমার পেটে বাচ্চা, অথচ আমার স্বামী নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমার বাবাও নাই। আল্লাহ গো, মসজিদে থাকি, মসজিদের খ্যাদমত করি, এই অবস্থায় আমার মা মান্নত করছে মসজিদের খ্যাদমতে দিছে, এই অবস্থায় আমার পেটে বাচ্চা, আমি কেমনে লোকালয়ে মুখ দেখাবো? আমার খালু জাকারিয়াও যদি দেখে, সেও তো কষ্ট পাবে যে আমার পেটে বাচ্চা। ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, কয় তাইলে আমি আর মসজিদেও যাবো না, এলাকায়ও যাবো না, মসজিদ থেকে বের হইয়া
মসজিদ আকসা থেকে 9 কিলোমিটার দূর একটা জঙ্গলে চলে গেছে। মাকানান কসিয়া, একটু অল্প দূরবর্তী এলাকায়, যেখানে বাইতুল্লাহাম একটা জায়গার নাম, ওখানে চলে গেছে। একটা ছোট্ট পাহাড়ের টিলা, একটা মরা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে, ওই জায়গায় গিয়া মারিয়াম কাঁদতেছে। আল্লাহর কোরআন বলে ফাজাহাল মাখাদু ইলা জিজিন নাখলাতি, মা মারিয়াম ওই জায়গায় যাওয়ার পরে প্রসব বেদনা উঠে গেছে। এখানে বড় আজব কথা রে বাবা, একজন বাচ্চা পেটের মধ্যে 8 মাস 9 মাস 10 মাস 10 দিন থাকে, কিন্তু ঈসা পয়গম্বর জিব্রাইল ফু দেওয়ার 3 দিনের মাথায় সন্তান প্রসব হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের পেটে ছিলেন কয়দিন? 3 দিন। এটা নবীর জন্য অলৌকিক ঘটনা। 3 দিনের মাথায় ওই যে মরুভূমিতে গিয়া জঙ্গলে কাঁদতেছে, হঠাৎ প্রসব বেদনা উঠে গেছে। বাচ্চা যে বড় হয়েছে, নড়াচড়া করতেছে, মা মরিয়াম সব টের পাইতেছে। এই সময় একজন প্রসূতি নারীর কাছে তার স্বামী কতটা দরকার বলেন, তার মা কি পরিমাণ প্রয়োজন বলেন। দুনিয়ার কেউ নাই, বলেন যার কেউ নাই তার আছে কে? আরো জোরে বলেন, যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। মা মারিয়াম। আর দেখবেন যখন যে কোনো মানুষ, নারী হোক আর পুরুষ হোক, পেটে ব্যথা হইলে অনেক সময় বালিশ পেটের নিচে দিয়া চাপ দিয়া রাখে, অনেক সময় কিছু ধইরা বসে। ছোট বাচ্চারা দেখবেন ধইরা বসে, খিচ দিয়া, ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে যায়। কিছু ধরলে মনে হয় যেন একটু শক্তি পায়, নাহলে শক্তি থাকে না। মরুভূমি, গাছ নাই, পালা নাই, ধরার মতো কিছু নাই। প্রসব বেদনা, ডেলিভারি যন্ত্রণা, কি যে কষ্ট, এটা একজন মা বোঝে, প্রসূতি নারী ছাড়া। দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কেউ বোঝে না। কেমনে যে দুনিয়া আসছো মারে কষ্ট দিয়া, এটা ওই ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কেউ বোঝে না রে যুবক। মা মারিয়াম প্রসব যন্ত্রণা, চোখে পানি, ভিতরে ভয়। আল্লাহ, জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আমি হই নাই। এক ফোঁটা পানিও নাই, একটা দাইমা নাই, শাশুড়ি আম্মাও নাই, জামাইও নাই, মা নাই, বাবা নাই, কাছে কেউ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে একা একা মা মরিয়াম কাঁদতেছে। ফাজাহাল মাকাদু ইলা জিজিন নাখল, এই পেটের ব্যথা তার একটা মরা খেজুর গাছের কাছে নিয়ে আসলো। চিন্তা করলো, অন্তত গাছটারে ধইরা তারপরে একটু উঠা বসা করি, দেখি ব্যথাটা একটু কমে কি। গাছের কাছে যখন মা মরিয়াম আসলেন, মা মরিয়াম যন্ত্রণায় সহ্য করতে পারে না, গলা কাটা মুরগির মতো মা মরিয়মের কষ্ট হইতেছে। ব্যথা হইলে দেখবেন মানুষ কত কিছুই না করে, কখনো ওঠে, কখনো বসে, কখনো রাত বের হাঁটতে থাকে। বিবিরে জিজ্ঞাসা করে দেখেন, বিবি ঘুমাও না কে? ডাক দিয়া বলে, সন্তান যখন লাথি মারে কলিজাটা মনে হয় যেন ছিঁড়ে যায়। মা রাতের বেলা আরামের ঘুম ঘুমাইতে পারে না। মা মরিয়ম খেজুর গাছের সাথে হেলান দিয়া চিন্তায় পড়ে গেল। মানুষ অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর হয়ে গেছে। চোখের পানি ফালায়া মা মরিয়ম আকাশের মালিকরে ডাক দিয়া কয়, ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আমার আফসোস আল্লাহ, এই বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগে আমারে মরণ দিয়া দাও, এর থেকে আমার মইরা যাও ভালো। মাটি তুই ভাগ হ, আমি তোর নিচে চলে যাই, মানুষ আমারে দেখবেও না, খুঁজবেও না, আমার কথা মনেও করবে না। এই বাচ্চা নিয়ে আমি কেমনে সমাজে মুখ দেখাবো? আমার পেটে বাচ্চা, মানুষ যদি জিজ্ঞাসা করে তোর বাচ্চার বাবা কে, আমি তার বাবার পরিচয় কি দিব? আল্লাহ গো, এই জমিনে আমি কেমনে মুখ দেখাবো? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ আমারে মরণ দিয়া দাও, মানুষ যেন আমার এক সময় ভুলে যায়। হযরতে মারিয়ামের কথায় আল্লাহর রহমতের দরিয়াটা উতলায় উঠছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে নোটিশ করছে, এ জমিন, আমার অসহায় বান্দিটা এইভাবে কাঁদে, তুই তো দেখতেছস, তুই তো মারিয়ামরে একটু সান্ত্বনাও দিতে পারতি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কারে কয়? কারে কয়? জমিন রে কয়, এ জমিন, তোর উপর আমার মারিয়াম এইভাবে গলা কাটা মুরগির মতো ছটফট করে, তুই তো একটু সান্ত্বনা দিতে পারতি। এই যখন নোটিশ আল্লাহ জমিনের প্রতি করছে,
সঙ্গে সঙ্গে জমিন থেকে আওয়াজ বের হয়ে গেছে, ফানাদাহা মিন তাহতিহা, পায়ের নিচ থেকে আওয়াজ আইসা গেছে, জমিন থেকে আওয়াজ বের হয়ে গেছে, আল্লাহ তাহজানি। জমিন ডাক দেয়া কয়, মারিয়াম চিন্তা করিস না, আল্লাহ তাহজানি কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া। আমার আল্লাহ আমার পেট ছিঁড়ে তোর জন্য মিষ্টি পানির ঝর্ণা বের করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মারিয়াম চিন্তা করিস না, তোর শাশুড়িও লাগবে না, শ্বশুরও লাগবে না, জামাইও লাগবে না, দুনিয়ার দাইমাও লাগবে না, ডাক্তারও লাগবে না, ক্লিনিকও লাগবে না, সিজারও লাগবে না। আল্লাহ তোর জন্য কুদরতি পানির ব্যবস্থা করছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যার কেউ নাই তার আছে কে? আরো জোরে কন, যার কেউ নাই তার আছে কে? মারিয়াম কারি এই মাটির থেকে আওয়াজ আসতেছে, পানির ঝর্ণা দেখা মারিয়াম চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কে আওয়াজ দেয় আর কে আমার জন্য? যেই মরুভূমিতে কোথাও পানি পাওয়া যায় না, ওই জায়গায় পাথর ফাইটা পানি বের হইতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মারিয়াম কারে পাথর ফাইটা যদি পানি বের হইতে পারে, তাহলে তো পিতা ছাড়া সন্তান আল্লাহ দিতেই পারে। বুঝাইসা গেছে, ভিতরে কি আইসা গেছে? বুঝাইসা গেছে, পাথর ফাইটা কেমনে পানি আসলো। মারিয়াম এই চিন্তা করতে করতে আমার দিকে খেয়াল করেন, এই যে এইভাবে করে খেজুর গাছের সাথে একটু হেলান দিস আর কি, এই চিন্তা করতেছে, হঠাৎ করে আল্লাহ তাআলা তার চোখে ঘুম দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? চোখের মধ্যে কি দিছে? ঘুম দিছে। এই কিছুক্ষণ পর হঠাৎ করে কি যেন একটা আওয়াজ হইছে, এই মারিয়াম চমকে উঠছে, থমকে উঠছে, উইঠা দেখে পূর্ণিমার চাঁদের মতো ঈসা পয়গম্বর তার কুলের মধ্যে খেলাধুলা করতেছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সবকিছু ফায়সালা করছে কে? মারিয়াম বলতেও পারে না কেমনে তার জন্ম হয়েছে, তার সন্তান কেমনে প্রসব হয়েছে জানেও না। দেখে আরে পেটের বাচ্চা কই, কুলের মধ্যে খেলতেছে। মা মারিয়াম এবার তো প্রসূতি নারী, বাচ্চাটা বুকে নিয়া চুমো খায়। একজন মা যখন মাতৃত্বের সুখ পায়, তার বুকে যখন তার কলিজা শিরা ধন্ডে বুকে নেয়, মা পৃথিবীর সব কষ্ট ভুলে যায়, সব কষ্ট ভুলে যায়। মাতৃত্বের সুখ সকল সুখের কাছে হার মানায়। ঠিক না? ঠিক জোরে কান। আমার এক খালাম্মা, দূরবর্তী খালাম্মা, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। এমন কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, পৃথিবীর এমন কোনো ওজা নাই যেখানে তিনি চিকিৎসা নেয় নাই। খালাম্মা বুড়া হয়ে গেছে, আমার মায়ের খালাতো বোন আর কি। রমজান মাসে আমি আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম, মা রমজানে তো কিছু গরিব মানুষরে কিছু সহযোগিতাও করবো, মা কারে কি দিব? আম্মা আমারে বলে, বাবা তুমি যারে যা দাও তোমার ওই খালাম্মার একটু খুশি করো। ওর মতো হতবাগা পোড়া কপালার কারো নাই, ওর চোখের পানি একটা মুহূর্তের জন্য বন্ধ হয়। আমি বললাম তাহলে খালাম্মার নাম্বারটা একটু আমারে দেন। নাম্বারটা আমারে দিস। ঠিক রমজান মাসে আমি বাসায় বৈশাখ মিরপুরে বৈশাখ ফোন করলাম, খালাম্মা কেমন আছেন? চিনে নাই, প্রথম পরিচয় দিলাম। কয় বাবা তুমি ফোন করছো, আমার কলিজাটা বড় হয়ে গেছে। আমি বললাম, খালাম্মা আপনি কি চান? আপনি আমার কাছে যা চাইবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার মনের আশা পুরা করতে। কয় বাবা পারবা তো? আমি ভাবছি হয়তো বা একটা স্বর্ণমন্য চায়া বসে কিনা, নাকের ফুল, কানের দুল, গলার মালা বা বালা ঠালা একটা কিছু চায়া বসে কিনা, আমি ভাবছিলাম ওইটা আর কি। এই জন্য আমার ভাবছি, যখন জিজ্ঞাসা করছে পারবা তো, আমি ভাবছি এটা চাবে। আমি বলছি খালাম্মা চান, ইনশাল্লাহ আপনি দোয়া করলে আল্লাহ ব্যবস্থা করে দিব। খালাম্মা আমার ডাক দিয়া কয়, বাবা না না, আমি তোমার কাছে নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না, হাতের বালা চাই না। এই পৃথিবীতে আমারে মা বলে ডাকার মতো কেউ নাই রে বাবা। আল্লাহ যদি একটা অন্ধ মেয়েও আমার ঘরে দান করত, শুধু মেয়ে চায় না, কি চায়? একটা অন্ধ মেয়ে। এই মেয়েটা যদি জন্ম হয়ে আমার একবার মা বলে ডাক দিত, আমি যদি জমিনে একটা মা ডাক শুনতাম, আমি পৃথিবীর সব কিছুই পেয়ে যেতাম। তার মানে আমার খালাম্মার কথা আমি বুঝলাম, পৃথিবীর সকল সুখের কাছে মা ডাকটা সকল সুখের কাছেই হার মানায়। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি,
সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। আল্লাহ তুমি সব মাদের কলিজা ঠান্ডা করো, চক্ষু শীতল করো, জোরে কান আমিন। আমার বাবা, আমি আর লম্বা করব না। মা মারিয়াম এবার যখন ক্ষুধার্ত প্রসূতি নারী, আল্লাহ ডাক দিয়া কয় মারিয়াম পানির ব্যবস্থা হলো, এবার খাবার দরকার। খাবার কোথায় পাইবা মারিয়াম? যেই মরা খেজুর গাছটার সাথে হেলান দিছিলা, ওই খেজুর গাছের একটা মরা ডাল দেখো জ্বলতেছে বাতাসে, মরা পাতা। তুমি তো গাছ নাড়াইতে পারবা না, কারণ গাছটা তো মোটা। ওই মরা পাতা বাতাসের সাথে জ্বলতেছে, ওই জায়গায় আঙ্গুল দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম উইঠা কালি গাছের পাতাটা কোনো রকম নাড়াচাড়া দিছে। লজ্জাপতি গাছের পাতা ধরলে যেমন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, ধইরা দেখে পাতা জিন্দা হইয়া, গাছ জিন্দা হইয়া, ফুল ধরা, ফল ধরা, 1 সেকেন্ডের ভিতরে ফল পাইকা সামনে মা মরিয়মের সামনে টসটসা পাকা পাকা মরিয়ম খেজুরগুলো পড়তেছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাকা পাকা খেজুর। এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ তো তার আপেলও খাওয়াইতে পারতো, কথা কয় না, আঙ্গুল ফলও খাওয়াইতে পারতো, খেজুর কেন খাওয়ায়? খেজুরের মধ্যে ক্যালোরি, ভিটামিন, আয়রন কম না বেশি? পৃথিবীতে সব ফলের চাইতে খেজুরের মধ্যে প্রসূতি নারীর জন্য সবচাইতে ক্যালোরি কি বেশি। এত ক্যালসিয়াম বাজারেরটা কিনা খাওয়ায়েন না। প্রসূতি নারীকে মরিয়াম খেজুর 1200 টাকা কেজি নিবে, বাদামতলি থেকে কিনা খাওয়াবেন, বাচ্চাও হৃষ্টপুষ্ট হবে, আর বুদ্ধি বাড়বে, প্রসূতি নারীও সুস্থ থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মা মরিয়ামরা আল্লাহ কি খাওয়াইছে? খেজুর খাওয়াইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফাকুলি ওয়াশরাবি, এ মারিয়াম পানির ব্যবস্থা হইল, খেজুর খাবারের ব্যবস্থা। ফাকুলি ওয়াশরাবি, খেজুর খাওয়ার পানি খাও। ওয়াকররি আইনা, আর বাচ্চার দিকে তাকায়া তাকায়া চক্ষু ঠান্ডা করো, চক্ষুটা শীতল করো। সুবহানাল্লাহ যেরকম সবাই। কিন্তু বাচ্চার দিকে তাকাইলে সব ভুলে যায়। আবার যখন ওই যে পরিবেশের কথা, বাড়ির কথা, গ্রামের কথা মনে হয়, তখন সব আবার মনে পড়ে যায়, পেরেশানি হয়ে যায়। আল্লাহ এই বাচ্চা নিয়ে আমি কেমনে মহল্লায় যাব? এই পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা সামনে ডাক দিয়া কয় আপনাদের তো আরেকটু সময় দিলে কষ্ট হবে না, হাতে গোনা 5 কি 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। হ্যাঁ, হারারাইতে কমো, মাশাআল্লাহ কাকাই কইছে হারারাইতেই কোন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। মা মারিয়াম রে আল্লাহ তাআলা ডাক দিয়া কি আমার দিকে নজর করেন। ভাই ক্ষুধা লাগছে না আপনাদের? ভাই ওরে মাশাআল্লাহ, প্রধান হুজুর দিয়া বড় আছে, আপনাদের জন্য তোবারক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা সবাই। তাহলে তোবারক রেডি করে ফেলান, এই ফাঁক দিয়ে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? ভাই এই কথা বলেন, কষ্ট হবে? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। মা মারিয়াম চিন্তায় ডাক দিয়া করল, আমার কুলে যদি বাচ্চা মানুষে দেখে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা জবাব শিখায় দেয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ও মারিয়াম, কেউ যদি দেখে তোমার কোলে বাচ্চা, তুমি কোনো উত্তর দিবা না, তুমি কোনো জবাব দিবা না, তুমি ইশারা দিয়া বুঝাইবা আমি রোজাদার, আমি রোজাদার, আমি কারো সাথে কথা বলবো না। আগের যুগের রোজা হলো কথা না বলা, আর এই যুগের রোজা হলো খানা না খাওয়া। আমি মনে করি না খায়া থাকা সহজ, কথা বন্ধ রাখা বড় কঠিন। 3 মারে যদি এক রুমে মা খালারে দিয়া কয় সারাদিন একখান কথা কইবা না, পারবো? এরা 2 দিন না খায়া থাকতে পারবো, কিন্তু কথা 2 ঘন্টা বন্ধ রাখতে পারবো? স্টক করবো বারাস্ট হয়ে যাবে। ভিতরে কয় বুলো বু কইতাম না কিছু, খালি একটা কথা কই। কয় কি কথা কয়? অমুকের ঘরে না একটা মাইয়া হইছে, একবার কাউয়ার মতো দেখা যায়, তুমি আবার কারো কাছে কইও না। এই কথা সতর্ক করছে। হে যায় কয় শুনছো, অমুকে কইলো, বাউজে কইলো অমুকের ঘরে বলে একেবারে কাউয়া হইছে একটা, তুমি আবার এই কথাটা কারো কাছে কইও না। এখন সব জায়গায় একজন থেকে আরেকজন কাউয়ার ঘরে কাউয়া হইছে। এই হলো আমাদের মা খালাদের হালাত, কথা ঠিক না ব্যাটেক জোরে কন? সব না
কিছু মরিয়মের মতো নারী ওই যুগে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এ যুবক ভাই, মা মরিয়ম আল্লাহ শিখায় দেয়, মরিয়ম যে যত কিছু বলুক না কেন, তুমি এক কথা আঙ্গুল দিয়া বলবো, আমি কি রাখছি? রোজা রাখছি, আমি কারোর সাথে কথা বলবো না। তো যাও মারিয়াম, শিখাইয়া দিছি না, এবার বাচ্চাটা নিয়ে বাড়িতে যাও। কি পরীক্ষা, কত ইমানি পরীক্ষা, বাচ্চা নিয়ে বাড়িতে যাইতে কয়। মারিয়াম ডাক দিয়া, আল্লাহ এরপরেও যদি আর আমাকে বিরক্ত করে আমি তখন কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মারিয়াম এরপরেও যদি বিরক্ত করে তখন তুমি কথা বলবা না, বাচ্চার দিকে ইশারা করবা। যা বলার এই দুধের শিশু তোমার কুলের মধ্যে বসেই সব বলে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলক তাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমার আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। সব কিছু বানাইছেন কে? আল্লাহর কোরআন বলে, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু। দুধের বাচ্চারে কি খাড়া কুলে নেয়? আপনারা কি দুধের বাচ্চা দেখেননি? দুধের বাচ্চারা কেমনে কুলে নেয়? পাতালি, তাই না? এমনি কি কুলে নেওয়া সম্ভব? এমনি নেওয়া সম্ভব না, কাহেও নেওয়া সম্ভব না। মায় কেমনে নেয়? আল্লাহর কোরআন একেবারে এই কথাটাই বলছে, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু। এইভাবে বহন কইরা বাচ্চাটারে নিয়া মা মারিয়াম কই আসছে? কওমের কাছে আসছে। ওরা তাকায় দেখারি মারিয়ামের কুলি দি বাচ্চা নড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, মসজিদে থাইকা বুঝে এই কামই করছো? এত বড় জঘন্য কামটা কেমনে করলে রে মারিয়াম? ইয়া উখতা হারুন। মারিয়ামের এক ভাইয়ের নাম ছিল হারুন, ডাক দিস, ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোর বাবাও এত বড় লুচ্চা ছিল না, তোর মাও এত বড় পতিতা ছিল না। এই আকাম কুকাম তো তোর ভাই হারুনও করে নাই, তোর মায় করে নাই, বাপে করে নাই। এত বড় আকামটা তুই কেমনে করলি? চিন্তা করেন কি পরিমাণ কষ্ট মা মরিয়ম রে দিতেছে। আল্লাহ এমনে এমনে মরিয়মের আলোচনা কোরআনে করে নাই। ও দুনিয়ার নারীরা, ও আমার মায়েরা, মাগো তোমরা ওই মা মরিয়মের উত্তরসূরি মা, তোমরাও যদি মারিয়ামের মতো সবর করতে পারো গো মা, মা আসিয়ার মতো সবর করতে পারো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মা মরিয়াম এবং মা আসিয়ার সাথে তোমার জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মা মারিয়াম কোনো কথা কয় না, কারণ কথা বলতে নিষেধ করছেন কে? আল্লাহ। কিন্তু চোখ দিয়া পানি পড়ে। ঈসা পয়গম্বর যদিও দুধের বাচ্চা, 3 দিনের বাচ্চা, বারবার মায়ের চেহারার দিকে তাকায়। ঈসা নবীর চোখের মধ্যে পানি টলমল করে। ঈসা নবী যেন অব্যক্ত ভাষায় আল্লাহ ডাক দিয়া, আল্লাহ মায়ের চোখে পানি আমি ঈসা বরদাস্ত করতে পারি না রে আল্লাহ। মা মরিয়াম এক পর্যায়ে সহ্য করতে না পাইরা ফাআশারাত ইলাইহি, ইশারা করে কয়, এই আমারে জ্বালাইস না, এই বাচ্চারে জিজ্ঞাসা কর। বাচ্চার দিকে ইশারা করছে। কখন ওরা তেলে বেগুনে আরো জ্বলা উঠছে যে কাজ দিয়া বুঝি পাত ডাকতে চাও। আকাম করছো তুমি, দেখাই দাও এখন কারে? বাচ্চা। ওরা ডাক দিয়া কয়, ক্বালু কাইফা নুকাল্লিমু
কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। এটা তো একটা শিশু বাচ্চা, দোলনায় থাকে। এই বাচ্চায় না আমাগো ভাষা বুঝবে না আমরা তার ভাষা বুঝবো। এই বাচ্চার দিকে ইশারা করে আল্লাহটাকে আকাম করছস তুই, তুই জবাব দে। নাউজুবিল্লাহ জোরে কান সবাই, আরো জোরে কান নাউজুবিল্লাহ। মা মারিয়াম যখন ঈসা নবীর প্রতি ইশারা করলেন, 3 দিনের বাচ্চা, তাফসীরের কিতাবে লেখে এইভাবে ছিল বাচ্চা, মায়ও ধরে নাই, মা কাঁদতেছে, বাচ্চা একা একা এইভাবে সোজা হইছে। বাচ্চার পিঠটা মায়ের বুকের সাথে এইভাবে লাগাইছে, চেয়ারে যেমন হেলান দেয় এইভাবে লাগায়া ঈসা পয়গম্বর শাহাদাত আঙ্গুল ঘুরাইতেছে। আল্লাহু আকবার জোরে কন্যা সবাই। এটা কিন্তু রেস কোর্স ময়দানের ভাষণ না রে বাবা, এটা বিশ্ব ভাষণ। কিয়ামত পর্যন্ত এই ভাষণ রেকর্ড করেছেন কে? আর জোরে বলেন না কে? আঙ্গুল নাড়াইতেছে ওরা, আরে এই বাচ্চাই দিয়ে সব বুঝতেছে ঘটনাটা কি। আল্লাহু আকবার কোন সবাই। এই বাচ্চাই দিয়ে সব বুঝতেছে। আঙ্গুল নাড়ায়া ঈসা পয়গম্বর ডাক দিয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ। এ জালেমেরা, আমার মার আর একটা গালি দিবি না, আমার ইবনুল্লাহ বলবি না, আমি আল্লাহর পুত্র না। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমারে কিতাব দিছে, আমার আল্লাহ আমারে নবী বানাইছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আপনারা একটু বসেন, খানারা রাইখা সামনে বসেন, আসেন সব যুবকরা সামনে একটু বসেন ইনশাল্লাহ। আমি 5 মিনিটে ছেড়ে দেব, এরপরে খানা দিবেন, সবাই বসেন ইনশাল্লাহ। আমার কথাটা শেষ করতে দেন, খেয়াল করেন ইনশাল্লাহ। 5টা মিনিট কেউ কথা বলবেন না, আওয়াজ করবেন না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমারে কিতাব দিছে, ওয়াজআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে নবী বানাইছে, ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ আমারে বরকতময় করছে। তোর আমারে জারজ কয়া গালি দাস, আমি জারজ সন্তান না, আমি পবিত্র সন্তান। আল্লাহ কি বরকত দিছে দেখ, আমার হাত অন্ধ ব্যক্তির চোখে বুলাইলে অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে যায়, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, কবরের পাশে দাঁড়ায়া আঙ্গুল দিয়া ইশারা বইলা কুম্বি ইজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ফাউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার আল্লাহ আমার নামাজ পড়তে কয়, আমার আল্লাহ আমার যাকাত দিতে কয়, এরপর ডাক দিয়া কয় ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার এই দুনিয়ায় বাবা মা ছাড়া কেউ নাই, আমার বাবা নাই, আমি আমার মায়ের সেবা করার জন্য দুনিয়ায় আসছে, আমার মারে আর একটা গালি দিবি না। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বইলা যায়, এত বড় পয়গম্বর এত কষ্ট করে দুনিয়াতে আসলেন, সর্বশেষ ফিনিশিং এ তিনি কি বললেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি, ওয়ালিদাইন বলে নাই যেহেতু তার পিতা নাই, ওয়ালিদাতি মানে আমার মা, আমার মায়ের সেবা করব, আমার মায়ের বাধ্যগত সন্তান আমি হব। এই কথা ঈসা নবী জমিনে ঈসা সাক্ষী দিল। এই জন্য তোদের কাছেও জানতে চাই, মা যদি বাইচা থাকে সেবা করবি, বাবা বাইচা থাকলে সেবা করবি, আর মা বাবা কবরে গিয়া থাকলে তাদের নামে দোয়া করবি, দান করবি। কথা ঠিক না বেঠিক যারা কান? এই জন্য যুবক ভাই, এই শীতের দিন যায়, মা বাইচা থাকলে মারে একটা শীতের কাপড় দিতি, বাবার একটা কাপড় দিতি, মায়ের জন্য একটু দোয়া করিস, বাবার জন্য একটু দোয়া করিস। এ কপাল পোড়া, তুইও কবরে যাবি, তোর সন্তানও তোর জন্য দোয়া করবে। ঘরটার একটি সিনেমার হল বানায়া কবরে যাইস না, কারণ যতটা নাটক দেখবে, ছবি দেখবে, গুনাহ তোর কবরে যাবে। পারলে একটা মাদ্রাসা বানায়া কবরে যা, মসজিদ বানায়া কবরে যা, একজন আলেমের বন্ধু হয়ে কবরে যা, এখানে যত নেক আমল হবে সব ভাগ তুই কবরে বৈশা বৈশা পাইতে থাকবি।